একজন বিচারকের ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে তার আর্থিক স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দেখলে দেখা যাবে যে এই উপমহাদেশে বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকরাই আর্থিকভাবে সবচাইতে বেশি পরাধীন, এবং মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিদের যে ধরনের পারিতোষিক এবং যে ধরনের অনারারিয়াম দেওয়া হয়, এটি ভারতীয় সাবকন্টিনেন্টের কিংবা সার্ক কান্ট্রিগুলোর মধ্যে সর্বনিম্ন। এইভাবে উচ্চ আদালতের বিচারকদের পক্ষে স্বাধীনভাবে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করা কখনোই সমীচীন হতে পারে না। এবং যে দুটো আইন আছে, একটি আইন আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক আইন 2021, আরেকটি আছে সুপ্রিম কোর্টের বিচারক ছুটি ও পেনশন আইন 2023। এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তা একেবারেই নগণ্য, অপ্রতুল এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জন্য এই দুটি আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কয়েকজন আইনের শিক্ষার্থী এই আইনকে চ্যালেঞ্জ করেছে। একই সাথে বলা হয়েছে, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান এর প্রধান বিচারপতির মান্থলি সম্মানী 4 লাখ, 5 লাখ, 6 লাখ বাংলাদেশি টাকায়, এখানে আমাদের দেশের প্রধান বিচারপতির মান্থলি সম্মানী মাত্র 1,05,000 টাকা। এই প্রেক্ষাপটে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া স্বাধীন সার্বভৌমভাবে বিচারকের দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। আরেকটি অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে, আপনারা দেখবেন যে হাজার হাজার মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। এগুলো কোনো পরিপূর্ণ রিসার্চ অফিসার না থাকার কারণে হাইকোর্ট বিভাগে তার সঠিক কোয়ালিটেটিভ নিষ্পত্তি হওয়া সম্ভব হচ্ছে না। যদিও উচ্চ আদালতে আপিল বিভাগে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশনে কোনো বিচারকের সঙ্গে সহযোগিতা করার মতো কোনো রিসার্চ অফিসার না থাকায় আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় এই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু মামলার সংখ্যা কমছে না। এর পিছনে প্রধান কারণ বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট ইফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই। এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি। একই সাথে এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না, কারণ সংবিধানের 147 অনুচ্ছেদ এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। অন্যথায় অনুরাগ, বিরাগ, লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে বিচার বিভাগীয় দায়িত্ব পালন করা এটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।